আসসালামু আলাইকুম। গতকাল একটি ভিডিও পোস্ট করেছিলাম যেখানে ছিটমহল বিনিময়ের কারণে ভারতে চলে যাওয়া এক নাগরিকের উপর সেখানকার নির্বাচন পরবর্তীতে বিজেপি সমর্থক দ্বারা তাদের বাড়িঘরে ব্যাপকভাবে হামলা, ভাঙচুর এবং লুটপাট সহ তাদের দেশ থেকে আল্টিমেটাম ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। তো সেই ভিডিওর অনেক কমেন্টের বক্সে অনেকে বিভিন্নভাবে মন্তব্য করছেন। অনেকে ছিটমহল সম্পর্কে জানে না যে সে ভারতে কেন চলে গেল, সে তার দোষ অনেক কিছু। তো এ সম্পর্কে আমি ছিটমহল সম্পর্কে আপনাদের একটু ছোট্ট ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা করলাম। মনে করেন যে এইটা হচ্ছে ভারত আর এটা হচ্ছে বাংলাদেশ। তো এই ভারত, এটা হচ্ছে ভারত আর এটা হচ্ছে বাংলাদেশ। তো এই ভারতের অভ্যন্তরে কিছু কিছু জায়গা ছিল বাংলাদেশে, যেগুলো হচ্ছে ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ছিটমহল, এবং বাংলাদেশের অভ্যন্তরে কিছু কিছু জায়গা ছিল এরকম যেগুলো হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ছিটমহল। এই ছিটমহলের আয়তন একটা করে ইউনিয়নের মানে বড়, সামান্য বড় বা সামান্য ছোট হতে পারে। তো এইরকম ছিটমহলগুলো যে বাংলাদেশ অভ্যন্তরে যে ভারতের ছিটমহলগুলোতে যারা থাকতো এরা হচ্ছে ভারতের নাগরিক হিসেবে থাকতো, এবং ভারতের অভ্যন্তরে যে ছিটমহলে বাংলাদেশের ছিটমহলে যারা থাকতো তারা বাংলাদেশের নাগরিক হিসেবে থাকতো, কিন্তু তারা সব রকম নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকতো, কারণ ভারতের অংশে বাংলাদেশের ছিটমহলে বাংলাদেশের সরকারের কোনো হস্তক্ষেপ ছিল না। সেখানকার বাংলাদেশের কোনো প্রশাসন সেখানে যাইতে পারতো না, সেখানে স্কুল কলেজ হইতো না, উন্নয়ন হতো না, অবকাঠামো উন্নয়ন হতো না, রাস্তাঘাট হইতো না, শিক্ষা হইতো না। তো এই সুবিধা বঞ্চিত এলাকাগুলো যাতে তাদের নাগরিক সুবিধা পায় সেজন্য 2015 সালে তৎকালীন বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ছিটমহল বিনিময় চুক্তি করে। তো বাংলাদেশের অভ্যন্তরে তখন ভারতের ছিটমহল ছিল 111টা, আর ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ছিটমহল ছিল 51টা। এই টোটাল 162টা ছিটমহল। 51টা হলো বাংলাদেশের আর 111 হলো ভারতের। তো এই ছিটমহলের কারণে তখন এই ছিটমহল যাতে না থাকে, এই ছিটমহলের যারা নাগরিক তারা যাতে পর্যাপ্ত নাগরিক সুযোগ সুবিধা পায় সেজন্য ছিটমহল তুলে দিয়ে বিনিময় করা হয়েছে। তো এই বিনিময়ের কারণে এই ছিটমহলগুলো আর ছিটমহল থাকলো না। তখন এই বাংলাদেশের ভারতের অংশে যে বাংলাদেশের ছিটমহলগুলো এগুলো সমস্ত ভারতের হয়ে গেল, এবং বাংলাদেশের অভ্যন্তরে যে ভারতের 111টা ছিটমহল এগুলো সব বাংলাদেশের অংশ হয়ে গেল। আর এখানকার যে নাগরিকরা ছিল বাংলাদেশের অভ্যন্তরে যে ভারতের নাগরিকরা ছিল তাদেরকে ওপেন সুযোগ দেওয়া হয়েছিল যে তারা ইচ্ছা করলে ভারতে চলে যেতে পারে অথবা বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে থাকতে পারে। আবার বাংলাদেশের যে ছিটমহলে যারা ভারতের অংশ ছিল তাদেরকে ওইভাবে বলা হয়েছিল যে তারা ইচ্ছা করলে বাংলাদেশ চলে যেতে পারে অথবা ভারতে স্থায়ীভাবে থাকতে পারে। তো গতকালে ভিডিও যে ওসমান গনি ভাই, ওই ছিটমহলের বাংলাদেশের অভ্যন্তরে ভারতের একজন নাগরিক ছিল। উনি ওই ছিটমহল বিনিময়ের সময় 2015 সালে বাংলাদেশ ত্যাগ করে উনি ওনার দেশ চলে যায়। ওনার দেশ চলে গিয়ে ওখানকার স্থায়ী নাগরিকত্ব নিয়ে তখন থেকে বসবাস করছিল। গত 1 বছর আগেও ওনার উপর তখনকার কংগ্রেস সমর্থকেরা হামলা চালায়। এখন কংগ্রেস হেরে যাওয়ার পর বিজেপি নির্বাচনে জেতার পরেও বিজেপির সমর্থকেরা ওখানে তার উপর হামলা চালায়, তার বাড়িঘরে লুটতরাজ করে এবং প্রাণনাশের হুমকি সহ বাংলাদেশে চলে যাওয়ার জন্য হুমকি প্রদান করে। তো এইরকম সমস্যা বাংলাদেশ সরকারের সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন, কারণ এটা যেহেতু একটা মীমাংসিত বিষয়, এখানে এইরকম নগ্ন হস্তক্ষেপ বাংলাদেশি হিসেবে বাংলাদেশে পুশিং করার জন্য তারা চেষ্টা করতেছে। এদিকে সরকারের বিশেষভাবে নজরদারি করা দরকার। প্রয়োজন হলে কূটনৈতিকভাবে ভারতের সরকারের সঙ্গে যোগাযোগ করে এর একটা স্থায়ী সমাধান বের করা উচিত। নইলে আগামী দিনে আমরা যেভাবে রোহিঙ্গা সমস্যার সম্মুখীন হয়েছি, এরকম করে ভারতীয় নাগরিক দ্বারা আমরা আরেকটা শরণার্থী সমস্যার সম্মুখীন হয়ে যাব। ছিটমহল সম্পর্কে আশা করি বুঝাইতে সক্ষম হয়েছি। সবাইকে ধন্যবাদ।